মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি ইচ্ছুক ভাইয়া ও আপুরা, তোমাদের সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা। তোমরা নিশ্চয়ই জানো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য হাজারি স্যারের বইয়ের অনুশীলনীর প্রশ্নগুলা কতটা গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায় ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার থেকে হাজারি স্যারের বইয়ের অনুশীলনীর কিছু প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করব। তো চলো শুরু করি। তো দেখো, আমরা ফার্স্টে যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ল্যাবরেটরিতে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে নিচের কোন প্রাথমিক অবস্থা নিলে ভুল হবে। তো দেখো, একটা প্রথম অপশন হচ্ছে অ্যাপ্রন পরা। তাহলে অ্যাপ্রন পরা অবশ্যই এটা ঠিক আছে। নিরাপদ চশমা পকেটে থাকা, এটা হচ্ছে ভুল। নিরাপদ চশমা পকেটে রাখলে হবে না, এটা কি চোখে পড়তে হবে। হাতে গ্লাভস পরা, এটা ঠিক আছে। পায়ে জুতা পরা, এটাও ঠিক আছে। তবে পায়ে কিন্তু স্যান্ডেল পরা যাবে না, পায়ে জুতা পরতে হবে। তাহলে দেখো, আমরা এই কথাটা জেনে নিই। ক্ষতিকর ও সহজে উদ্বায়ী রাসায়নিক পদার্থ সহকারে পরীক্ষা কাজ করার সময় চোখে নিরাপদ চশমা বা গগলস ব্যবহার করতে হবে। এটা পকেটে রাখলে হবে না, চোখে নিরাপদ চশমা বা গগলস ব্যবহার করতে হবে। এবার আমরা চলে আসবো 2 নম্বর কোশ্চেনে। কেমিস্ট্রি ল্যাবে শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে নিরাপদ থাকার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়। তাহলে দেখো, এবার তুমি অপশনগুলো দেখো। নিরাপদ চশমা, অ্যাপ্রন, গ্লাভস, মাস্ক। তাহলে যেহেতু এখানে শ্বাস প্রশ্বাসের কথা বলা হয়েছে, তাহলে অবশ্যই সঠিক উত্তর হবে মাস্ক। তো দেখো, মনে রাখবা, ক্ষতিকারক গ্যাস বা রাসায়নিক পদার্থের বাষ্পের প্রস্তুতি বা ব্যবহারের আগে মাস্ক পরতে হবে। সাধারণত বিভিন্ন পরীক্ষায় ল্যাবরেটরিতে নাইট্রোজেন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি ক্ষতিকর গ্যাস উৎপন্ন হয়। তাহলে কি কি গ্যাস উৎপন্ন হয়? নাইট্রোজেন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাইঅক্সাইড, এই ক্ষতিকর গ্যাসগুলা ল্যাবরেটরিতে উৎপন্ন হয়। এই সমস্ত গ্যাসের প্রভাবে শ্বাসকষ্ট, মাথা ধরা ও চোখে পানি আসা, তারপরে চোখ জ্বালা করা ইত্যাদি ঘটে। মাস্ক পরে এইসব ক্ষতির মাত্রা কমানো যায়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর মাস্ক। এবার আমরা চলে আসবো 3 নম্বর কোশ্চেনে। তো দেখো, এই প্রশ্নটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা 2017-18 সেশনে কিন্তু আসছে এই প্রশ্নটা। তো এখানে বলা হচ্ছে কেমিস্ট্রি ল্যাবে কখন নিরাপত্তা চশমা ব্যবহার করা আবশ্যক। আমরা যদি একটু অপশনগুলো দেখি। দ্রবণ প্রস্তুতিতে, রাসায়নিক বস্তুর ওজন নিতে, রাসায়নিক পদার্থ উদ্বায়ী হলে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? রাসায়নিক পদার্থ উদ্বায়ী হলে। একটু আগেই কিন্তু আমরা এই ইনফরমেশনটা পড়ে আসছি। যন্ত্রপাতি পরিষ্কার করার সময়, এটা সঠিক উত্তর না। সঠিক উত্তর হচ্ছে রাসায়নিক পদার্থ উদ্বায়ী হলে। তাহলে দেখো, আমরা এই লাইনটা আবার একটু পড়ে নিব। সেটা হচ্ছে ক্ষতিকর ও সহজে উদ্বায়ী রাসায়নিক পদার্থ সহকারে পরীক্ষা কাজ করার সময় চোখে নিরাপদ চশমা বা গগলস ব্যবহার করতে হবে। এবার আমরা চলে আসবো দেখো 4 নম্বর কোশ্চেনে। এখানে বলা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্সের জন্য নিচের কোনটি প্রযোজ্য নয়। তাইলে দেখো, পয়েন্টার, এটা কিন্তু পলভঙ্গি ব্যালেন্সের জন্য প্রযোজ্য। রাইডার, ধ্রুবক, এই কথাবার্তাগুলা কিন্তু পলভঙ্গি ব্যালেন্সের জন্য প্রযোজ্য। তারপর হচ্ছে অ্যাগেট প্লেট, এটাও কিন্তু পলভঙ্গি ব্যালেন্সের জন্য প্রযোজ্য। কিন্তু এই যে টেয়ার, এই কথাটা, এটা কিন্তু পলভঙ্গি ব্যালেন্সের জন্য প্রযোজ্য না। তো দেখো, আমরা এটা একটু জেনে নিব। পলভঙ্গি ব্যালেন্স প্রধানত 4টি অংশে বিভক্ত। 4টা অংশ থাকে। কি কি অংশ? এটা দেখো, একটা হচ্ছে কাচের বক্স যুক্ত বেদি বা হচ্ছে বেস। তারপরে 2 নম্বর হচ্ছে স্তম্ভ বা কলাম। 3 হচ্ছে তুলা দণ্ড বা দাগাঙ্কিত বিম ও পাল্লা। আর 4 হচ্ছে রাইডার এবং রাইডার বাহক। তো দেখো, এই যে প্রধান 4টা অংশ, এটা তুমি শর্টকাটে এভাবে মনে রাখবা। কবিরে কি হয়? কতে হচ্ছে কলাম, আর কলামের অপর নাম হচ্ছে স্তম্ভ, বয় দীর্ঘি। তাহলে বতে কি হবে? বেদি বা বেস, আর একটা হচ্ছে বিম। আর রতে কি হবে? রাইডার এবং রাইডার বাহক।
পলভঙ্গি ব্যালেন্সের সাথে সংশ্লিষ্ট আরো কিছু বিষয়, এটা হচ্ছে অ্যাগেট প্লেট, পয়েন্টার এবং হচ্ছে নাইফ এজ বা হচ্ছে ছুরির ফল। তাহলে এই যে টেয়ার যে কথাটা, এটা কিন্তু পলভঙ্গি ব্যালেন্সের বেলায় প্রযোজ্য নয়। এবার আমরা চলে আসবো 5 নম্বর কোশ্চেনে। দেখো 5 নম্বর প্রশ্নটা খেয়াল করো, এটা একটা গাণিতিক সমস্যা। এখানে বলা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে আমরা যদি 10 mg রাইডার ব্যবহার করি তখন রাইডার ধ্রুবকের মান কোনটা হবে। তাহলে দেখো আমরা রাইডার ধ্রুবক বের করার জন্য যেই সূত্রটা প্রয়োগ করব সেটা হচ্ছে 2 × w ডিভাইডেড বাই ক্যাপিটাল M। এখানে w টা হচ্ছে রাইডারের ভর আর ক্যাপিটাল M যেটা, এটা হচ্ছে দাগ সংখ্যা। তাইলে দেখো আমরা এখানে রাইডার ব্যবহার করছি হচ্ছে 10 mg, তাহলে 2 × 10 দিব। আর পলভঙ্গি ব্যালেন্সের বেলায় দাগ সংখ্যা হচ্ছে 100, এটা মুখস্থ রাখতে হবে। তাইলে পলভঙ্গি ব্যালেন্সের বেলায় দাগ সংখ্যা হচ্ছে 100। তাহলে আমরা যদি দেখো এটা যদি কাটাকাটি করি, এই শূন্য বাদ দিয়ে দাও, আর 2 কে 10 দিয়ে ভাগ দিলে 0.2 হয়। তাহলে কি চলে আসতেছে 0.2 মিলিগ্রাম, যেটাকে আমরা 0.0002 গ্রামও লিখতে পারি। অর্থাৎ আমার অপশনে যদি 0.2 মিলিগ্রাম থাকে সেটা সঠিক উত্তর, আর যদি 0.2 মিলিগ্রাম না থাকে তাহলে কোনটা থাকবে 0.0002 গ্রাম। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 0.0002 গ্রাম। এবার আমরা চলে আসি 6 নম্বর কোশ্চেনে। পলভঙ্গি ব্যালেন্সের 5 মিলিগ্রাম রাইডার ব্যবহার করা হলে তখন ব্যালেন্সটির সূক্ষ্মতম পরিমাপের ক্ষমতা কত। তাহলে দেখো আমরা আমাদের একটু আগে যে সূত্রটা প্রয়োগ করছি ওই সূত্রটাই প্রয়োগ করব, 2 × w ডিভাইডেড বাই ক্যাপিটাল M। তাহলে এখানে w এর মান হচ্ছে কত 5 আর দাগ সংখ্যা হচ্ছে 100। এবার কাটাকাটি খেয়াল করো, এখানে যদি আমরা 5 দিয়ে কাটি, 5 20 হচ্ছে কত 100, আর 2 এটা 10 বার, তাহলে 1/10 মানে হচ্ছে 0.1 মিলিগ্রাম, যেটাকে আমরা কি লিখতে পারি 0.0001 গ্রাম। তাহলে এটার সঠিক উত্তর হবে 0.0001 গ্রাম। এবার আমরা চলে আসি 7 নম্বর কোশ্চেনে। পলভঙ্গি ব্যালেন্সের সূক্ষ্ম পরিমাপের ক্ষমতা কত পর্যন্ত। তাহলে এটা হচ্ছে 0.0001 গ্রাম, অর্থাৎ 4 ডিজিট পর্যন্ত। এটা তোমাকে মাথায় রাখতে হবে। এখানে দেখো 1 ডিজিট ছিল, পয়েন্টের পরে 1 ডিজিট, এখানে পয়েন্টের পরে 2 ডিজিট, এখানে পয়েন্টের পরে 3 ডিজিট, কিন্তু এখানে কি পয়েন্টের পরে 4 ডিজিট। তাহলে আমাদেরকে বলা হয়েছে সূক্ষ্ম পরিমাপের ক্ষমতা কত। তাহলে এটার সঠিক উত্তর হবে পয়েন্টের পরে 4 ডিজিট পর্যন্ত। দেখো আমরা এই ইনফরমেশনটা জেনে নিব। আয়তনিক বিশ্লেষণ কাজে রাসায়নিক পদার্থকে গ্রাম এককের দশমিক দ্বিতীয় স্থান থেকে চতুর্থ স্থান পর্যন্ত। তাহলে দেখো দশমিকের পরে এখানে 2টা ডিজিট আছে, আর সেখান থেকে দশমিকের পরে 4 ডিজিট পর্যন্ত সঠিকভাবে পরিমাপের জন্য আমরা যে নিক্তিটা ব্যবহার করব তাকেই বলা হবে রাসায়নিক নিক্তি বা হচ্ছে কেমিক্যাল ব্যালেন্স। আর এই রাসায়নিক নিক্তি বা কেমিক্যাল ব্যালেন্স এটাকে আমরা দুই ভাগে ভাগ করি, যার মধ্যে একটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স এবং আরেকটা হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্স। এবার আমরা চলে আসতে পারি পরের কোশ্চেনে। তাহলে এটাও দেখো একটা গাণিতিক সমস্যা। এখানে বলা হয়েছে পলভঙ্গি ব্যালেন্সে ওজন করতে 5 গ্রাম, 2 গ্রাম, 500 মিলিগ্রাম এবং 50 মিলিগ্রাম ওজন বা বাটখারা ডান পাল্লায় চাপানো হলো। তোমরা সবসময় মনে রাখবা যে পলভঙ্গি ব্যালেন্সে ডান পাল্লায় হচ্ছে ওয়েট রাখতে হয়, মানে ওজন রাখতে হয়, আর বাম পাল্লায় হচ্ছে যেই পদার্থ বা যেই বস্তুর তুমি ভর পরিমাপ করতে চাচ্ছ সেটাকে রাখতে হবে। তাহলে আমরা ডান পাল্লায় হচ্ছে 5 গ্রাম, 2 গ্রাম, 500 মিলিগ্রাম এবং 50 মিলিগ্রাম ওজন রাখলাম 100 দাগ বিশিষ্ট বিমের। তাহলে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স। তাহলে 100 দাগ বিশিষ্ট বিমের 20 নম্বর দাগে 100 দাগ বিশিষ্ট বিমের 20 নম্বর দাগে 10 মিলিগ্রাম রাইডার রাখলে পয়েন্টারটি শূন্য দাগে থাকে। বাম পাল্লায় রাখা সোডিয়াম কার্বনেট ভর্তি বোতলের ওজন কত। তাহলে দেখো আমরা এই প্রবলেমটা কিভাবে সলভ করব। তাহলে রাসায়নিক পদার্থের ভর বা হচ্ছে নির্ণয় ভর, এটা কি হবে বাটখারা বা ওজন সমূহের ভর প্লাস রাইডার ধ্রুবক ইনটু শূন্য দাগ হতে রাইডারের দূরত্ব।
এটা হচ্ছে আমাদের সূত্র, যে রাসায়নিক যে পদার্থের ভরটা আমরা মাপতে চাচ্ছি তার ভর হচ্ছে বাটখারা বা ওজন সমূহের ভর প্লাস রাইডার ধ্রুবক ইনটু শূন্য দাগ হতে রাইডারের দূরত্ব। এখন কথা হচ্ছে দেখো, আমরা যেহেতু 10 mg ভরের রাইডার ব্যবহার করতেছি, রাইডার ধ্রুবকের মান অবশ্যই এটাই হবে। একটু আগে আমরা দেখো এই অঙ্ক করে আসছি 2 × W ডিভাইডেড বাই ক্যাপিটাল N। আর রাইডারের দাগ কত আছে, এটা হচ্ছে 20 নাম্বার দাগ, 20 নাম্বার দাগ। তাহলে দেখো সোডিয়াম কার্বনেট ভর্তি বোতলের ওজন কত হবে, তাহলে আগে আমরা বাটখারা সময়ের ভর এক জায়গা করে ফেলি। বাটখারা কি কি ছিল, একটা 5 গ্রাম ভরের, একটা 2 গ্রাম ভরের, তাহলে 5 আর 2 যোগ করলে 7 গ্রাম হয়। আর মিলিগ্রামে ছিল 500 মিলিগ্রাম আর 50 মিলিগ্রাম, তাহলে 500 প্লাস 50 মিলিগ্রাম মানে 550 মিলিগ্রাম, যেটাকে 1000 দিয়ে ভাগ দিলে সেটা কি গ্রামে চলে আসবে। এবার আসো রাইডার ধ্রুবক, তাহলে আমার রাইডার ধ্রুবকের মান হচ্ছে এটা 0.0002 গ্রাম, আর শূন্য দাগ হতে রাইডারের দূরত্ব, তাহলে সেটা অবশ্যই কত হবে, 20 হবে। তাহলে 20 × 0.0002 গ্রাম। তো দেখো আমরা যদি এইগুলাকে এক জায়গায় করি, অবশ্যই আমাদের উত্তরটা চলে আসবে 7.554 গ্রাম। তুমি যদি এটা হাতেও করো, এটাই সঠিক উত্তর আসবে 7.554 গ্রাম। এবার আমরা চলে আসতে পারি 9 নম্বর কোশ্চেন, পলবুঙ্কি ব্যালেন্সের যেটার বামে 0 থেকে ডানে 100 দাগ যুক্ত, অর্থাৎ 100 দাগ সংখ্যা হচ্ছে 100। এবার ডান পাল্লায় দেখো আমরা কি কি ওয়েট চাপাইলাম, একটা হচ্ছে 5 গ্রাম, 2 গ্রাম আর হচ্ছে 20 মিলিগ্রাম, এবং রাইডারের ভর দেয়া আছে 10 মিলিগ্রাম আর বিমের 20 নম্বর দাগে। তাহলে দেখো আমাদের শূন্য দাগ হতে রাইডারের দূরত্ব কত হবে, 20। স্থাপন করে ওজন নেওয়া হলো, বস্তুটির ওজন কত। তাহলে দেখো এখানেও ঠিক একই সূত্র, বাটখারা বা ওজন সময়ের ভরকে তুমি এক জায়গায় করে ফেলো, 5 আর 2 7 গ্রাম আর প্লাস হচ্ছে 20 mg, তাহলে 20 কে 1000 দিয়ে ভাগ দিলে সেটা আবার কি গ্রামে চলে আসবে। আর রাইডার ধ্রুবকের মান এটা আমাদের মুখস্থ আছে, রাইডার ধ্রুবক হচ্ছে 0.0002 গ্রাম, যেহেতু আমরা এখানে 10 mg রাইডার ব্যবহার করছি, 10 mg রাইডার ব্যবহার করছি, এই কারণে আমাদের রাইডার ধ্রুবক হচ্ছে 0.0002 গ্রাম আর রাইডার দাগ হচ্ছে 20। তাহলে দেখো আমরা যদি সবগুলাকে যোগ করি আমাদের সঠিক উত্তর চলে আসবে 7.024 গ্রাম। তাহলে এটাই আমাদের সঠিক উত্তর 7.024 গ্রাম। এবার আমরা চলে আসি 10 নম্বর কোশ্চেনে। তো দেখো 10 নম্বর কোশ্চেনটা হচ্ছে স্প্যাচুলা কোন কাজে ব্যবহৃত হয়, এবং এটা কিন্তু সিলেট বোর্ড 19 আসছে এই প্রশ্নটা। তো মনে রাখবা স্প্যাচুলা এটা হচ্ছে ভর পরিমাপে লাগে, ভর পরিমাপে, ঠিক আছে, এটা মুখস্থ রাখবা যে কঠিন বিকারক বা অধক্ষেপ স্থানান্তরের জন্য সাধারণত 10 সেন্টিমিটার থেকে 12 সেন্টিমিটার লম্বা ক্ষুদ্র আকৃতির নিকেলের তৈরি, দেখো কিসের তৈরি, স্প্যাচুলা নিকেলের তৈরি, নিকেলের তৈরি স্প্যাচুলা ব্যবহার করা হয়। তাহলে স্প্যাচুলা কোন কাজে ব্যবহৃত হয়, এই প্রশ্নের সঠিক উত্তর হবে কি ভর পরিমাপে। তো ভাইয়া ও আপুরা, আমরা কেমিস্ট্রির অনুশীলনী প্রশ্ন সলভ করতেছিলাম এবং এই ভিডিওতে আমরা ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার থেকে কিছু শুরুর দিকের কিছু প্রশ্ন সলভ করলাম। তো আমরা নিয়মিত এই ভিডিওগুলা দিতে থাকবো এবং তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, তোমরা তোমাদের সহপাঠীদের সঙ্গে বা হচ্ছে জুনিয়রদের সঙ্গে এই ভিডিওগুলা শেয়ার করবা, যেন তারাও উপকৃত হতে পারে। তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার অনুশীলনীর প্রশ্ন সলভ সিরিজের দ্বিতীয় পর্বে। সবার জন্য অনেক অনেক শুভকামনা।